করলে এখন নানান অত্যাচার করলে 2018 সালে আমার স্বামী এই জমি কবা নিছে নেওয়ার পর তখন থেকে আমরা শহর এলাকায় বসবাস করি, আসতে পারি না, গরিব মানুষ। এখন পাশে তার একটা বাড়িও আছে, আমরা ওই বাড়িঘর জানতে চাই না, কিন্তু এমনিতে আসি ওই যে কলের পুষ্টি দিছি, গাড়ি ভাড়া দিছি, চালাপাতি থাকি, আস্তে আস্তে নিছি। নেওয়ার পরে এখন ওই নেওয়ার পর এখন ওই জমি দাবি করে, তারা গুন্ডা ফান্ডা এগুলো আনিয়ে আমাদের এই যে বাড়ি ঘর ভাঙচুর করে, দাঙ্গাদাঙ্গি করে, মারধর করে। আমার স্বামী এখন মেডিকেলে, আমার স্বামী গলা টিপিয়ে 3-4 জনে 2-3 বার গলা টিপি মারি ফেলে দিয়েছিল। আমি আমাকে মারধর, কেউ আগায় নাই, কেউ মারে নাই, আসি নাই। আচ্ছা এই যে এত বৃষ্টির মধ্যে চালার ভেতরে আসে না, এবার থেকে বাপ পানি যায়, এবার থেকে বাপ পানি যায়, হ্যাঁ ঘিরে ঘিরে করি আজ থাকবো। ওই যে চাল ডাল যা আছে ওদের মধ্যে তৈরি করেছে, সব ব্যাকে ব্যাকে ফেলে দেবে, কিছু নাই। আজকে থাকবো, আমার থাকার কোনো জায়গা নাই, থাকার জায়গা নেই। এখন আমরা কি চাই, আমার বিচার করার কোনো লোক নাই, কোনো বিচার করে না। এখন আমরা সুস্থ বিচার চাই। আমার নাম আসাদুল ইসলাম। কি ভাই, আমি জমি নিয়েছি 18 সালে। সেই জমি আমি না চালাপাতি ওখানে থাকি। আর কি বৃষ্টি হয়েছে, ঘর তুলিয়া এখানে থাকি। এখন জয় গুন্ডামান্ডা শেয়ার করি আনিয়া ওই ভোলে মারতেছে, ধরে চিন্তা ভাবনা করতেছে। এখন জমিরা থাকি লন্ডনে, জমি বিক্রি করে দিয়ে চলে গেছে 18 সালে। এখন জমি খাদানা টাদানা খারিজ টারিজ আমরা সবই করছি। এখন জমিগুলো না পেলেও জমিগুলো ওরা পায়, ওরা যদি পায় তা আইনের মাধ্যমে নেবে, তা না গুন্ডা বাহিনী করি। আমার ভাইকে এইভাবে একেবারে এমন হয় যখন হচ্ছে, আমি আল্লাহ পাক বাঁচেছি, আমি বাঁচেছি, আমার অভিযোগ করবো, আমার জীবনে কোনো দাম লাগে ভাই, অভিযোগ করবো না, আমাকে মেরে ফেলতেও পারে। এত অপরাধী, টাকা দিয়ে ভুলিয়া দেবে, দোকান ভালিয়া।